সত্য প্রচারে সোচ্চার। মাঝবিবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর শুভ উদ্বোধন। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ 2026 শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার 16 আগস্ট সকাল 10টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্প্রসারিত পরিষদ ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মৎস্য ক্ষেত্রে শুধু কর্মসংস্থান অধিকার করে না, রপ্তানিতে আরো ভালো করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সারা দেশে একযোগে প্রায় 14 জন মৎস্য ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা পাঁচবিবি উপজেলাতে 5 জন প্রতিষ্ঠান এবং বিশেষ ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার ফজলুর রহমান সাইদ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চাহিদা পূরণের ক্ষেত্রে যতখানি দরকার তার চেয়েও আমার বিশ্বাস জয়পুরহাটের উৎপাদন বেশি হয়। আমরা এখান থেকে মাছ আরও বাইরে রপ্তানি করতে পারি। যারা মাছ চাষি ভাইরা আছেন, যারা উৎপাদন করছেন, তাদেরকে আমি এটুকুই বলবো যে আসলে এদেশের সাধারণ মানুষের যদি ধরি, যারা দরিদ্র মানুষ, এরা কিন্তু অন্ততপক্ষে একটু মাছ কিনে নিজের বাড়িতে তার সন্তানকে আমিষের ব্যবস্থা করে। বসের জায়গায় সবাই যেতে পারে না। এ কারণেই আমি মনে করি যে এই মৎস্য উৎপাদনটাকে আরও বাড়ানো, যাতে করে আমাদের সহজলভ্য হয়। আমাদের সাধারণ কৃষক মানুষ, যারা আমাদের সাধারণ আয়ের মানুষ, তারা যেন এই উৎপাদন, এই মৎস্য সহজে তারা ক্রয় করতে পারে এবং আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণ করতে পারে। তো স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সম্মানিত সুধী, পাঁচবিবি উপজেলার মৎস্য চাষীর সংখ্যা প্রায় 3000, জেলে রয়েছে 928 জন, পুকুর দিঘির সংখ্যা প্রায় 4000, আয়তন 1127 হেক্টর, মাছের উৎপাদন 7492 মেট্রিক টন, চাহিদা 5618 মেট্রিক টন, যেখানে উদ্বৃত্ত রয়েছে 2000 মেট্রিক টন। প্রতি বছর পাঁচবিবি উপজেলা থেকে প্রচুর পরিমাণ মাছ আশেপাশের জেলা সহ আশেপাশের দেশেও রপ্তানি হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা জামাতে ইসলামের আমির ডাক্তার সুজাউল করিম বলেন, বস্তু বেশি প্রমাণ করে হার্টে অনেক রিং জমে, হার্টের চর্বি জমার পর হার্ট অ্যাটাক হয়। কিন্তু মাছে বিজ্ঞানী বলেন যে চিকিৎসা বিজ্ঞানী যত মাছ বেশি খান এবং মাছের চর্বি তত বেশি খাওয়াবে, তত তার হার্ট আরো মজবুত হবে। মাছের এই পার্শ্বপ্রতিক্রিয়া দেয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মাছের কলিজা দিয়ে প্রথম উৎপন্ন করবে ইনশাআল্লাহ। তারা জানতে যাবে, আল্লাহ তাদেরকে এটা খাওয়াবে। এই জন্য মাছ আমাদের একটা অমূল্য সম্পদ। আল্লাহ তাআলার নিকট কামনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে, গোটা দেশটার জন্য, বিভক্তির দেশ, সকল জায়গায় মাছের পরিপূর্ণ করে দেয়। আমিন। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জেলা জামাত কর্মপরিষদের অন্যতম সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আবু হাসনাত মণ্ডল হেলাল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ। শেষে উপজেলার সফল মৎস্য সংগঠন ও সফল 5 জন মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক।